ওকে, আর এটাকে হচ্ছে এক্সেল মারি, টু এক্সেল একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, এটা ঠিক আছে। আর এটা একটু বেশি উপরে নিচে চলে আসছে, এটাকে একটু উপরে তুলে দেই। তো আমি এখানে হচ্ছে MD40 দিয়ে রাখছিলাম, তো এটাকে 28 দিই। 28 দিলে মোটামুটি উপরে যাওয়ার কথা। এটা একটু উপরে গেছে, এটা নিচে আসুক, সমস্যা নাই। আর হচ্ছে এটাকে দেখি, এটা আর একটু বড়, এটার আর একটু ই করি। 4 এক্সেল তো আছে, 6 এক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, এটা এখন ঠিক আছে। আর হচ্ছে এটা বেশি নিচে নেমে আসছে, এটার তুলনায় মনে হয় এটার আর একটু হচ্ছে একটু বড় করি। এটা হচ্ছে কত দেওয়া, MT16 না, এটাকে হচ্ছে ধরেন 8 দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। আর হচ্ছে ঠিক আছে, এত বেশি আপাতত ডিজাইনের দিকে ফোকাস করতেছি না। ওকে, সো এইটাকে যদি বাটনটাকে যদি এইভাবে এরকম করতে চাই, করা যাবে, যেমন যে এরকম না, তবে হচ্ছে আলাদা একটা CSS ফাইল খুলে ওইখানে করা যাবে আপাতত। আচ্ছা, তারপরে দেখাই দিই, দাঁড়ান। এরকম আছে না, দেখি বাটনটা কোথায়। এই বাটন, এটা হচ্ছে নরমাল ডেইজি এর বাটনটা আমরা ইউজ করতেছি। তো কথার কথা, এখানে যদি আমি একটা ক্লাস দিই বাটন, এন্ড হোম ব্যানার ডট সিএসএস, এখানে যাই, এখানে এসে হচ্ছে আপনার ওই বাটন ক্লাসটাকে আমরা একটু মডিফাই করতে পারি চাইলে। যেমন ডট বাটন দিলাম, বাটন দেওয়ার পর এই যে এটা দেখাই যাচ্ছে না এখন, সো এটার ফার্স্টে হচ্ছে কালার দিলাম হচ্ছে হোয়াইট দিলে যদি দেখা যায়। হ্যাঁ, আর হচ্ছে প্যাডিং দিলাম, কোথার কথা, টেক্সট কালার, সরি কালার না, টেক্সট কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন, ইও ভুলে গেছি যে ফন্ট কালার না টেক্সট কালার কোনটা জানি। ফন্ট কালার কি ছিল, কালার দিতে হয় কি দিয়ে, টেক্সট কালার, কারো মনে আছে? ভাইয়া শুধু কালার মেবি। শুধু কালার না, হয়তো এরকমই তো আসার কথা। এই যে কালার হচ্ছে হোয়াইট পাচ্ছে না, ওয়াই ম্যান। আচ্ছা, প্যাডিং পায়, প্যাডিং হচ্ছে ধরেন 2 পিক্সেল দিলাম। হ্যাঁ পাচ্ছে মোটামুটি। আচ্ছা, কালার হচ্ছে হোয়াইট, এবার পায়। হ্যাঁ পাচ্ছে, কালারই ছিল ওই, আপনার হচ্ছে কমা দিই নাই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে দিচ্ছি হচ্ছে ধরেন ক্রিমসন, ওইটাকে ক্রিমসন, এটা দিলাম, দেখি কেমন আসে, এরকম আসে। হ্যাঁ, তো প্যাডিংটাকে একটু বাড়াই দিই। প্যাডিংটা ধরেন হচ্ছে দিলাম হচ্ছে 10 পিক্সেল হচ্ছে আপনার উপর নিচে, আর পাশাপাশি হচ্ছে 15 পিক্সেল। হ্যাঁ, এই যে এরকম ভাবে আসে। তো এটাকে আগে একটু উপর থেকে নিচে নামাই, ভালো দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে মার্জিন টপ যদি হচ্ছে ধরেন 20 পিক্সেল, তাহলে দেখি আরেকটু দিই, 30 পিক্সেল দিই, এটা ঠিক আছে। আর হচ্ছে ধরেন বর্ডার দিই, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড, কি দেওয়া যায়, গোল্ডেন, গোল্ড দিই, দেখি কেমন দেখা যায়। এটা দেখা যায় না ভালো, সলিড ব্ল্যাক দিলে ভালো দেখা যাবে, ব্ল্যাক ব্ল্যাক। আর হচ্ছে ধরেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হচ্ছে ধরেন হচ্ছে আরে রেডিয়াস ধরেন এটা দিলাম হচ্ছে 50%। 50% দিলে কেমন দেখা যায় দেখি। হ্যাঁ, খুবই খারাপ দেখা যায়। ধরেন হচ্ছে 20 পিক্সেল দিতেই দেখতে কেমন দেখা যায়। হ্যাঁ, মোটামুটি মনে হয় যে একটা বাটনের মতো, ফাইন, সমস্যা নাই। এন্ড হচ্ছে ধরেন 12 বা 16 পিক্সেল স্ট্যান্ডার্ড। বুঝি নাই। 12 বা 16। আচ্ছা, 12 বা 16, আচ্ছা এই 12 পিক্সেল দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, চলে। আর হচ্ছে আপনার এই বাটনের হচ্ছে হোভার করে দিই, ডট বাটন হোভার, হোভারের মধ্যে হচ্ছে আপনার
ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রানজিশন হচ্ছে দেব হচ্ছে ধরেন 1 সেকেন্ড, 0.5 সেকেন্ড। আর হচ্ছে ট্রান্সফর্ম দিব হচ্ছে মানে ওই যে উপর ক্লিক দিলে যে উপরে চলে যাবে, হ্যাঁ মানে সরি স্কেল 1.2 মানে যে বড় হবে যে এরকম কিছু একটা। এই যে এরকম হচ্ছে আর কি। যাই হোক যেভাবে আছে আপাতত থাকুক, ফাইন। আর হচ্ছে আরেক কাজ করা যায়, এটার হচ্ছে হাইট দিয়ে দিই স্ক্রিন। এটা কোথায়, হোম ব্যানার যেটা আছে এটার হচ্ছে সিএসএস কি দেওয়া দেখি, কভার সেন্টার, এটার হাইট দিয়ে দিই হচ্ছে স্ক্রিন। হাইট হচ্ছে স্ক্রিনের যতটুকু হাইট ততটুকু পাবে। হ্যাঁ এই এখন ঠিক আছে, স্ক্রিনের যতটুকু হাইট ততটুকুই হচ্ছে পাচ্ছে। সো ওকে, মোটামুটি আপাতত এটা। আর আপনি যদি এটা ট্রানজিশন করতে চান তাহলে সেটাও পারবেন। এই যে এটার যে ট্রানজিশন, ওই যে মানে যেমন এই যেরকম দেখাচ্ছে না, এই যেরকম একটা অ্যানিমেশন, তো এটা হচ্ছে আপনি দেখাই দিতে পারবেন, এটাও দেখাই দিবনি, বাট আপাতত হচ্ছে আগে ই করি। এখানে হচ্ছে একটা লগ ইন আর সাইন আপ হচ্ছে বাটন রাখা যায় চাইলে। আমরা হচ্ছে এমন করব যে দুই ধরনের ইউজার থাকবে আমাদের এই সফটওয়্যারে। একটা হচ্ছে নর্মাল ইউজার যারা হচ্ছে রেস্টুরেন্টে বুক করতে আসবে, আর একটা হচ্ছে অ্যাডমিন। সো আমি যখন এপিআই বানাবো তখন হচ্ছে ওখানে এরকম একটা রোল সেট করে দিব, হ্যাঁ, যে আমরা আইডি দেখে আমরা বুঝে ফেলতে পারবো যে আসলে কোনটা অ্যাডমিন আর কোনটা হচ্ছে আপনার ইউজার, হ্যাঁ ওইটাতে আমরা চেক করতে পারবো। তো যাই হোক, আইডি দিয়ে করা যাবে, আবার হচ্ছে আপনার ধরেন ওই রোলের মধ্যেই আমরা পেয়ে যাবো যে আসলে অ্যাডমিন কিনা নাকি নর্মাল ইউজার, ওইটা আমরা পেয়ে যাবো। তো এখানে রাখতে পারি। আর আমাদের হচ্ছে অ্যাবাউট, মেনু, সার্ভিস, কন্ট্যাক্ট এগুলো থাকবে না। এইখানে থাকবে হচ্ছে রিজার্ভেশন, এটা থাকবে হচ্ছে আপনার মেনু, ঠিক আছে, আর এখানে থাকবে হচ্ছে অর্ডার, আর এটা কন্ট্যাক্ট থাকতে পারে। অ্যাবাউট ম্যাবাউট আমরা রাখতেছি না, আমরা হচ্ছে ন্যাপবারে যাই। কোথায় গেল ন্যাপবার ডট জেএসএ, হ্যাঁ। তো এখানে আমরা হচ্ছে রাখবো রিজার্ভেশন, যে সে টেবিল রিজার্ভ করতে পারে, রিজার্ভেশন এটা। আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে অর্ডার, সে চাইলে হচ্ছে অনলাইনে হচ্ছে আপনার অর্ডার করতে পারবে। এইটা। আর হ্যাঁ এটা হইতে পারে। আর হচ্ছে তার পেমেন্ট যেটা করছে পেমেন্টের হচ্ছে ইটাও দেখতে পারবে চাইলে। কথার কথা এখানে পেমেন্টের একটা অপশন রাখে যে তার পেমেন্টের হিস্টোরি এরকম কিছু একটা দেখতে পারবে, এরকম এইভাবে রেখে দিলাম। তাহলে এখানে হচ্ছে এটা রিজার্ভেশন হয়ে যাবে, রিজার্ভেশন। আর এখানে সার্ভিসটা এটা হয়ে যাবে আপনার হচ্ছে অর্ডার। আর সে যে পেমেন্ট গুলা করবে বা যে অর্ডার গুলা নিবে, হ্যাঁ, বা এখানে একবার ডাইরেক্ট হিস্টোরি লিখে দেই, তার যদি আসলে কোনো হিস্টোরি থাকে সেটা পেমেন্ট রিলেটেড হোক বা যে রিলেটেডই হোক সেটা হচ্ছে দেখতে পারবে। এখানে হচ্ছে হিস্টোরি, সে কি কি অর্ডার করছে, তার কি কি পেমেন্ট হয়েছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে দেখ। ওকে ফাইন। সো হ্যাঁ একই তো কথা তাই না, সমস্যা নাই তো। আপনার হচ্ছে রিজার্ভেশনে ক্লিক করলে ওইখানে যাবে, বুকে টেবলে ক্লিক করলে হচ্ছে ওইখানে যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এটা একটু বেশি এখানে লেগে যাচ্ছে। সো এটা কোথায় গেল? এই যে ফ্লেভার ফিউশন টেক্সট, মাইথিম গোল্ড টেক্সট টু এক্সেল। আর এখানে হচ্ছে ধরেন প্যাডিং লেফট দিয়ে দিলাম বা মার্জিন লেফট দিয়ে দিলাম হচ্ছে ধরেন 10, মার্জিন লেফট 10 দিলে কি হয় দেখি। হ্যাঁ এখানে চলে আসছে, ফাইন, এদিকে চলে আসছে। আর আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে হচ্ছে বাটন গুলা ছিল, যে এটার মধ্যে বাটন ছিল, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে দুইটা বাটন লাগাইতে পারি। একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে আপনার থাকবে লগ ইন, আর একটা হচ্ছে থাকবে হচ্ছে সাইন আপ। বা হ্যাঁ লগ ইন আর হচ্ছে সাইন আপ, একটা বাটন থাকবে এইভাবে। আচ্ছা, সো এটার ক্লাস নেম আমরা চাইলে হচ্ছে বিটিএন হচ্ছে ওয়ার্নিং, যেটা এটা ইউজ করতে পারি। দেখি কেমন দেখা যায়, এরকম দেখা যাচ্ছে, ওই ডেজি ওয়্যার বাটন এটা আর কি। আচ্ছা আপাতত বা হচ্ছে আমরা নরমালি হচ্ছে বাটন যে ক্লাসটা লিখছিলাম এখানে ইউজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, বিটিএন
বিটিএন ওয়ার্নিং এটা দিলাম, আপাতত থাকুক, পরবর্তীতে আমরা চেঞ্জ করবো না। আর এখানে ক্লাস নেম বিটিএন সেকেন্ডারি যদি দেখি কেমন দেখা যায়, এরকম আসছে না, খুবই বাজে দেখা যাচ্ছে। আপাতত এটা হচ্ছে ওয়ার্নিং দিয়ে রাখি। আর এদের মধ্যে অবশ্যই একটা প্যাডিং থাকবে, প্যাডিং ধরেন হচ্ছে 4। ওরে বাবা, মার্জিন দিয়ে দিই, প্যাডিং না, মার্জিন হচ্ছে 5 দিয়ে দিলাম, দেখি এরকম আপাতত দেখা যাচ্ছে। আমরা এটাকে পরবর্তীতে কাস্টম বাটন বানাবো, ঠিক আছে, মানে সুন্দর একটা বাটন বানাবো, আপাতত এটা রাখি দেখার সুবিধার্থে। ওকে ফাইন। সো এটা গেল আমাদের ব্যানার সেকশন। সো এখন হচ্ছে আমরা কি নিতে পারি এখান থেকে দেখি। এখান থেকে বেশি কিছু নিব না, আর হয়তো বা একটা দুইটা জিনিস, এই যে এই জিনিসটা এটা চলে যাবে রিজার্ভেশনে, মানে রিজার্ভেশনে ক্লিক করলে এই জিনিসটা আসবে। আর হচ্ছে এটা নেওয়ার দরকার নাই। ডিলিশিয়াস মেনু, এই মেনু আমাদের হচ্ছে এই যে যেমন ধরেন এটাতে ক্লিক করলে এই যে পুরা মেনুটা চলে আসতেছে, তাই না? তো আমরা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে আমরা মেনুতে দিব। কোথায় গেল? এই যে মেনুতে ক্লিক করলে ওইটা চলে যাবে, এরকম কিছু একটা করব। আর এখানে হচ্ছে অর্ডার নাও ক্লিক করলে পরবর্তীতে তার ইনফরমেশন নিব, ইনফরমেশন নিয়ে সেখানে এখানে প্রাইসটাও লেখা থাকবে, হ্যাঁ, সবকিছু ডিটেলস থাকবে। তারপর ওইটা দিয়ে সে হচ্ছে চাইলে অর্ডার করতে পারবে, পেমেন্ট করবে। পেমেন্ট ডান হইলে সে যখন হচ্ছে এখানে আপনার হিস্টোরিতে যাবে, তখন হচ্ছে সে দেখতে পারবে যে সে কি কি অর্ডার করছে, প্লাস হচ্ছে আপনার তার পেমেন্টে কত টাকা গেছে, এই পর্যন্ত কত ট্রানজাকশন হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে তারা এখানে এসে দেখতে পারবে। এরকম কিছু একটা করবো আপাতত। আর এই যে আমি অর্ডারটা করলাম, তো এটা আসলে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকবে, যেখানে এই অর্ডারটা হচ্ছে অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন হচ্ছে দেখতে পারবে যে কোন অর্ডারটা আসছে, কোন ইউজারটা আসলে অর্ডার করছে। হ্যাঁ, মানে মোটামুটি সবকিছু আপাতত থাকবে আশা করি। তো যাই হোক, নেক্সট আমরা এটাকে পিক করতে পারি, চাইলে হোমের মধ্যে যাই, যে হচ্ছে আপনার এই জিনিসটাকে পিক করতে পারি, এই জিনিসটা পিক করব। আর হচ্ছে আর এটাকে পিক করব। আচ্ছা, স্টাইল নিয়ে আপাতত আমরা মাথা না ঘামাই তেমন একটা। হ্যাঁ, আপাতত হচ্ছে এক কাজ করি, এটাকে হচ্ছে পিক করি, আর হচ্ছে ফুটারটাকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা রিজার্ভেশন ওগুলো যা আছে ওগুলো করব। সো আপাতত এটাকে করি, দেখি এখানে কি আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে ইতে যাই, নতুন একটা হচ্ছে পেজ বানাইতে হবে। যেমন দেখেন আমাদের এই যে ফার্স্ট পেজ, এটা হচ্ছে ডান। এখন সেকেন্ডে থাকবে হচ্ছে এই যে এইটা থাকবে। সো এটা বানানোর জন্য আমি হচ্ছে ফার্স্টে কোথায় যাব? ফার্স্টে যাব হচ্ছে আপনার পেজেসে গেলাম। যাওয়ার পরে হোম আছে, এই হোমের মধ্যে কিন্তু দেখেন হোম ব্যানারটা কল হচ্ছে, মানে এই হোমের মধ্যে হচ্ছে সবকিছু কল হবে। হ্যাঁ, এই যে হোম ব্যানার, এই জিনিসটা হচ্ছে এখানে কল হয়েছে। সো আমি পেজেসের মধ্যে আরেকটা ফোল্ডার বানাবো, যেটার নাম ধরেন হচ্ছে কি নাম দেওয়া যায়, ধরেন হচ্ছে টপ মেনু। হ্যাঁ, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তাই না? টপ মেনু নামে হচ্ছে আমরা একটা করতে পারি, এখানে ফোল্ডার বানাইতে পারি। তো পেজেস এর মধ্যে গেলাম, এখানে ফোল্ডার বানাইলাম হচ্ছে টপ মেনু নামের একটা ফোল্ডার বানাইলাম। আর এটার মধ্যে হচ্ছে টপ মেনু ডট জেএস। ওকে ফাইন। সো দেখেন এখানে আপনার কি কি আছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা নরমালি একটা কার্ড যেভাবে বানাই সেভাবে হচ্ছে বানাইতে পারবো। কিন্তু দেখেন এখানে 3টা কার্ড আছে, সো আমরা 3টা কার্ড ইউজ করবো না। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে একটা কার্ডই বানাবো। সো এটা যেন 3টাই হচ্ছে আপনার দেখাইতে পারে এরকম ভাবে। ওই যে আপনাদের হচ্ছে দেখাইছিলাম না, ওই যে এপিআই কল করে কিভাবে করতে হয়। ফটো যে নিয়ে করছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা। সো ওই জিনিসটাই আমরা করব। তো এটা এখানে কিভাবে করা যায় সেটা দেখি। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে তো এপিআই নাই, আমরা তো কোনো এপিআই কল করতেছি না, আমাদের মাত্র 3টা ডাটা লাগবে। তো এই জিনিসটা চাইলে আমরা হচ্ছে নিজেরা একটা অ্যারের মধ্যে রাইখা জিনিসটা করতে পারবো। কিভাবে করব সেটা পরে দেখতেছি। তার আগে হচ্ছে আমরা এই জিনিসটা বানায় নিই, এই যে উপরের এই জিনিসটা। সেখানে কিছুই নাই, ফার্স্টে হচ্ছে একটা h1 ট্যাগ আছে, h1 টপ মেনু না, এখানে কি আছে এটাকে হচ্ছে কপি করি, ফেভারস ফর রয়্যালিটি, এখানে এটা আছে, এটাকে হচ্ছে কন্ট্রোল জেড মারি,
এটা আছে, তারপর হচ্ছে আর কি আছে, উই আর ফর টচ নচ বা কি জানি এখানে আল্লাহ জানে। আচ্ছা, এই ওয়ানের মধ্যে এটা কপি করি, এটা হচ্ছে কপি করে ওখানে বসাই দিই। ওকে, ফাইন। তারপর আর কি আছে, আর আছে হচ্ছে আপনার এটা সামথিং আছে, এটা হচ্ছে কপি করে বসাই দিই এই ওয়ানের মধ্যে। ওকে, ফাইন। সো এখন এই জিনিসগুলোকে একটু স্টাইল করি। আগে হচ্ছে এই জিনিসটাকে আগে কল করতে হবে। দেখেন এখন যদি আমি সেভ করি, নরমালি হচ্ছে আমাকে দেখাবে না, এখানে এসে কিছুই দেখাবে না, নিচে কিছু দেখাচ্ছে না, নিচে যাইতেই পারতেছি না। বাট আমি যদি এই জিনিসটাকে হচ্ছে আমি কোথায় কল করবো, হোমের মধ্যে কল করবো। এই হোমের মধ্যে আমার সবকিছু প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে কল হবে, মানে যে জিনিসগুলো আসলে হোমে থাকবে। তো এখানে হচ্ছে আমি টপ টপ মেনু হচ্ছে কল করে দিলাম। এখন হচ্ছে এখানে দেখা যাবে, নিচে যাই, এই যে দেখেন এই ফোনটাকে কি আমি app.js এ কল করছিলাম? না, হোমটাকে আমি হচ্ছে app.js এ কল করি না। এই হোমটাকে আমি কি করছি দেখেন, এই হোমটা এখানে আসছে কিভাবে, আমি আবার একটু দেখা দিই, কালকে দেখাইছিলাম। তো ফার্স্ট হচ্ছে app.js এ যাই। app.js কাকে দেখতেছে দেখেন, app.js দেখতেছে হচ্ছে রাউটারকে। Router, হ্যাঁ। তো এই রাউটারের মধ্যে যাই, এই রাউটারের মধ্যে দেখেন এই হোমটাকে হচ্ছে আপনার রাউটারের হচ্ছে পাথের মধ্যে হচ্ছে আছে হচ্ছে এলিমেন্ট মেইন। হ্যাঁ, সেই মেনের মধ্যে যাই, এই মেনের মধ্যে আছে হচ্ছে আউটলেট। সো এই আউটলেট মানে হচ্ছে যে মেনের যারা চিলড্রেন আছে তাদেরকে হচ্ছে এখানে দেখাই দিবে। সো জিনিসটা এরকম যে রাউটার কোথায় গেল, জিনিসটা এরকম যে ধরেন হোম অ্যাপ দেখাচ্ছে হচ্ছে রাউটারকে। হ্যাঁ, মানে বোঝার সুবিধার্থে বলতেছি, ফ্লোটা বুঝেন। অ্যাপ হচ্ছে কল করতেছে রাউটারকে। হ্যাঁ, সো রাউটার হচ্ছে কল করতেছে মেইনকে। এখন মেনের মধ্যে ওই আউটলেটের মধ্যে হচ্ছে মেনের যারা চিলড্রেন আছে তারা বসে যাবে। সো মেনের চিলড্রেন কে আছে হোম। সো আউটলেটের এখানে চলে গেছে হচ্ছে হোম। তো ওইখানে দেখাবে হচ্ছে হোম। এখন হোমের ভিতরে কি আছে দেখেন, হোমের ভিতরে আছে হোম ব্যানার আর হচ্ছে টপ ম্যান। তার মানে দিন শেষে ঘুরে ফিরে আইসা আপনার এই হোমটাকে দেখাচ্ছে, তাই না? বুঝতে পারছেন আরশি? হ্যালো হ্যাঁ ভাইয়া আরশি? বুঝতে, হ্যাঁ ভাইয়া বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখানে আসছে, তো এটার হচ্ছে একটু মার্জিন লাগবে উপরে। তো ধরেন ইতে যাই, ক্লাস নেম ধরেন মার্জিন দিলাম হচ্ছে 20। আর আপনার কালার ছিল হচ্ছে গোল্ডেন কালার, তাই না? টেক্সট মাই থিম গোল্ড, এটা ছিল। আর হচ্ছে টেক্সট ছিল হচ্ছে ধরেন এক্সেল, সাইজটা এরকম। হ্যাঁ, এরকমই কিছু একটা ছিল, দেখি কেমন দেখা যায়। আচ্ছা, দেখাই যাচ্ছে না ভালো করে, ওই সাদা ব্যাকগ্রাউন্ড তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দিই। তাহলে আমি এক কাজ করি, পুরো অ্যাপের যে ব্যাকগ্রাউন্ড পুরোটাই কালো থাকবে। তাহলে app.css এ যাই, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিব, এখানে হচ্ছে ছিল মনে হয় বেলুন কনফিগে, এই যে এইটাই দিয়ে দিই। কন্ট্রোল সি দিয়ে app.css হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম। তাহলে দেখি, ওকে দেখেন এটা হচ্ছে দেখা যাচ্ছে। বাট এটার মধ্যে হচ্ছে এটার ফন্টটা হচ্ছে বোল্ড। তাহলে হচ্ছে মেইন কোথায়, এই যে টপ মেইন, এটার হচ্ছে ফন্টটা হচ্ছে বোল্ড, ফন্ট হচ্ছে বোল্ড ছিল। আর এটা এতটুকু করলে মনে হয় ওটার মধ্যে দেখা যাবে, আশা করি। হ্যাঁ, আর এটা মনে হয় একটু ছোট না? হ্যাঁ, এটা একটু ছোট। তাহলে ওইটা হচ্ছে কত ছিল, এক্সেল, এটা হচ্ছে এলজি মনে হয়, লার্জ। হ্যাঁ এটা, হ্যাঁ এটা এখন হচ্ছে প্রায় সেম কালারই প্রায় দেখা যায়। ওকে, আর এটার স্ক্রিনটা দিয়ে দিই হাইট, ক্লাস নেম হাইট হচ্ছে স্ক্রিন, আমার স্ক্রিনটা যতটুকু ততটুকুই পাবে। এই যে এখন হচ্ছে দেখা যাচ্ছে, ফাইন। এখন এটা আর একটু নিচে ছিল। আচ্ছা, এটা হচ্ছে একটু বড় ছিল, আর এটার কালার হচ্ছে ঠিক সেম এটার কালারই, এবং হচ্ছে এর থেকে টেক্সট একটু বড়। তাহলে সেভাবে করে ফেলি। ওকে, সো এটা হচ্ছে ক্লাস নেম, আপনার টেক্সটটা হচ্ছে ধরেন 4 এক্সেল ছিল, আর ফন্টটা হচ্ছে বোল্ড,
ফন্টটা হচ্ছে বোল্ড, এরকমই তো ছিল, আর কিছু ছিল দেখি। আচ্ছা, কালারটা ছিল হচ্ছে হোয়াইট, আর ফন্টটা আর একটু বড়। কালারটা হচ্ছে হোয়াইট, আর ফন্ট হচ্ছে আপনার 8 এক্সেল ছিল মনে হয়। ওই চলে যায় ওই অফার টপ। এটা এখনো দেখা যাচ্ছে, একটু বড় বোল্ড আকারে দেখা যাচ্ছে। আর এই জিনিসটা এখানে যেটা নিচে আছে ওইটার আপনার প্রত্যেকটা লাইন শেষে বিআর দিয়ে দিই, বিআর, এটা দিয়ে দিই বিআর, এখানেও দিয়ে দিই হচ্ছে, এখানে আর বিআর লাগবে না। আর এটা হচ্ছে ক্লাস নেম, এটা ওই ওই উপরের ফন্ট থেকে একটু বড় ছিল, ফন্ট দিয়ে আগে বোল্ড, বোল্ড হবে, টেক্সট হবে মাই থিম। মাই থিম লিখতেছি কারণ হচ্ছে আমরা ওই যে প্যাকেজ টেলিন কনফিগ ডট জেসন এর মধ্যে এখানে আমরা ভেরিয়েবল আকারে রেখে দিয়েছিলাম, তাই না? এই যে মাই থিমের মধ্যে গোল্ড, তো এই জন্য আমরা ওইটা ইউজ করতে পারতেছি। আচ্ছা, আর হচ্ছে আপনার আর কি করা যায়, এমটি হচ্ছে ধরেন 10, মানে মার্জিন টপ উপর থেকে, আর টেক্সট হচ্ছে আপনার এক্সেল। দেখি কেমন দেখা যায় এখন। ওকে, সুন্দর দেখা যাচ্ছে। এরকম না হইলো, এরকম না হইলো মোটামুটি একটা শেপে আসছে, খারাপ না। সো তারপর নিচে হচ্ছে আমার কি থাকবে, এই কার্ড গুলা থাকবে, তাই না? সেই কার্ড গুলাকে হচ্ছে আমি পাঠাই, কিভাবে করব দেখেন। আমার কাছে যদি এপিআই থাকতো তাহলে হচ্ছে আমি ডাইরেক্ট এপিআই এর মাধ্যমে হচ্ছে জিনিসটাকে আমি পেয়ে যেতাম। তো যেহেতু আমার কাছে এপিআই নাই, তো আমি কিছু ডাটা হচ্ছে নিজে বানাইতে পারি। এপিআই মানে কি, জাস্ট হচ্ছে কিছু ডাটা, তাই না? ডাটা মানে ব্যাকএন্ড থেকে কিছু ডাটা প্রসেসিং করে আপনার কাছে আসবে। তো আমি হচ্ছে নিজে থেকে কিছু ডাটা হচ্ছে জেনারেট করতে পারি চাইলে। কথার কথা আমি যদি একটা অ্যারের মধ্যে রাখি, ধরেন কনস্ট ডাটা ইকুয়াল টু, আচ্ছা, সেখানে কি কি আছে দেখেন, একটা ইমেজ আছে, তারপরে হচ্ছে একটা টাইটেল আছে, আর একটা বাটন আছে। সো আমি এখানে নিতে পারি হচ্ছে টাইটেল, প্রথমে টাইটেল, ফার্স্টেরটা কি ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, আর হচ্ছে ডিনার। তাহলে নিলাম হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ওকে, লাঞ্চ আর হচ্ছে ডিনার, ফার্স্ট। এটা একটা অবজেক্টের মধ্যে থাকবে, এই অবজেক্ট গুলো সুন্দর করে লিখি, তা না তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখন এইভাবে লিখি, হ্যাঁ। আর টাইটেল হচ্ছে, টাইটেল হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, তারপর হচ্ছে একটা ইমেজ থাকবে। তো ইমেজটা হচ্ছে কোথায় আছে, ইমেজ হচ্ছে আমি ওই যে অ্যাসেট একটা ফোল্ডার হচ্ছে কপি করছিলাম না, ওইটার মধ্যে হচ্ছে ইমেজ গুলো আছে। সো ধরেন এই ইমেজ গুলো আমার ইম্পোর্ট করতে হবে এখান থেকে। সো ইমেজ গুলো ইম্পোর্ট করি, ইম্পোর্ট ধরেন যে কোনো নামে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। তো যেই নামে ইম্পোর্ট করবেন ওই নামে হচ্ছে পরবর্তীতে ব্যবহার করতে হবে। ধরেন ইম্পোর্ট ফার্স্ট ইমেজ, ফার্স্ট ইমেজ, এই নামে আপনি হচ্ছে ইম্পোর্ট করলেন ফ্রম, কোথায় করবেন, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, এই যে অ্যাসেটস এর মধ্যে আছে। এই অ্যাসেটস এর মধ্যে গেলাম, যাওয়ার পরে এটার ভিতরে কোথায় আছে, ফ্রেশ পাস্তা, না হ্যাঁ এটাই তো মনে হয় পাস্তার, এটা ছিল মনে হয়, হ্যাঁ পাস্তার এটা ছিল। তাহলে ফ্রেশ পাস্তাটা হচ্ছে আমরা ই করলাম, এটা ছিল। আর ওকে, ইম্পোর্ট, তাও আরেকটা ইমেজ করি, সেকেন্ড ইমেজ, সেকেন্ড ইমেজ ফ্রম ডট ডট স্ল্যাশ, ডট 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 স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ, তারপরটা কি ছিল, লাঞ্চ, এটা কি ছিল আল্লাহ জানে। জানি না ওটা কি ছিল, বাট একটা দেই আপাতত। সব তো মেনু, শেপ, টেপ, ব্যাচ, ফিচার আইকন,
আর এটা তো হচ্ছে আপনার ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পিক 11 আর হচ্ছে এটা এটা দুইটা হচ্ছে হইতে পারে, এই দুইটাই হবে। পিক পিএক্স এটা দিলাম আর হচ্ছে ইম্পোর্ট থার্ড ইমেজ ফ্রম অ্যাসেটস আর হচ্ছে পিক 11 কই এই যে পিক 11। ওকে ফাইন। সো এখন ফার্স্টে এটার মধ্যে আমার থাকবে হচ্ছে টাইটেল থাকলো, তারপরে ইমেজ নামে একটা জিনিস থাকবে যেটার মধ্যে হচ্ছে আমি ফার্স্ট ইমেজটাকে দিব, ফার্স্ট ইমেজ। ওকে। আর বাটন তো হচ্ছে আমার দেওয়া লাগবে না, বাটন সবগুলাতে আমি আলাদা করে যখন আমি একটা কার্ড বানাবো তখন ওইটার ভিতরে সবগুলাতে যেহেতু একই নাম, দেখেন সবগুলাতে যেহেতু একই নাম, সো আমার অর্ডার না সবগুলাতে লেখা, সো আমার আলাদা করে এটার জন্য কিছু লিখতে হবে না। সো এই জিনিসটাকে কপি করি আমি, অল শিফট ডাউন দিলে এই যে হয়ে গেল। সো এটা ছিল হচ্ছে লাঞ্চ আর এটা হচ্ছে সেকেন্ড ইমেজ আর এটা হচ্ছে ডিনার। ওকে। আর এটা হচ্ছে আপনার থার্ড ইমেজ ফাইন। সো এখন আমার কি করতে হবে, এই যেগুলোর নিচে আমার হচ্ছে ওই এই জিনিসগুলো থাকবে। তো সেটার জন্য আমার কি করতে হবে, একটা কার্ড লাগবে। দেখেন দেখতে হচ্ছে কার্ডের মতো, এই দেখেন দেখতে হচ্ছে কার্ডের মতো। সো আমার হচ্ছে একটা কার্ড লাগবে। সো কার্ড আমি কোত্থেকে নিব, সো কার্ড হচ্ছে আমি নিব ডেইজি ওয়াই থেকে। তবে আমার হচ্ছে আরেকটা ফাইল বানাইতে হবে যেখানে আসলে আমি কার্ডটাকে রাখবো। তো টপ মেনু এখানে আমি আরেকটা লিখলাম যে সিঙ্গেল ধরেন কার্ড.js বা টপ মেনু কার্ড, হ্যাঁ .js এটার মধ্যে রাখলাম। সো আমি একটা কার্ড নিয়ে আসি ধরেন ডেইজি ওয়াই থেকে কার্ড। হ্যাঁ, এই সব ফোল্ডার গুলা কি কম্পোনেন্টের ভিতরে আছে? হ্যাঁ এগুলা কম্পোনেন্টের মধ্যে নাই, কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আমরা এমন কিছু রাখবো যেটা আমরা হচ্ছে এক এক জায়গায় মানে সব জায়গায় ইউজ করতে পারবো। যেমন এই ন্যাপবারটা আমার সব জায়গায় ইউজ করা লাগবে, হ্যাঁ। তো এই জন্য আমি হচ্ছে ন্যাপবারটা কম্পোনেন্টের মধ্যে রাখছি। আর বাকি যা কিছু আছে সব হচ্ছে এই পেজেস ফোল্ডারের মধ্যে আছে। ওকে, এই যা কিছু দেখতে পাচ্ছ সব হচ্ছে পেজেস ফোল্ডারে আছে। তো পছন্দ করি একটা কার্ড, এটার মতো দেখা যায়, দেখি। সো এটার জন্য কোন কার্ডটা সুন্দর দেখা যায়, এই দেখেন এই কার্ডের সাথে হচ্ছে যাচ্ছে, দেখেন এই কার্ডের হচ্ছে সাথে যায়। তো আপনি এখান থেকে যে কোনো কার্ড পছন্দ করে নিতে পারবেন যেটার সাথে হচ্ছে যাবে। সো আপনি কি করবেন, এই কার্ডটা নেবেন, জেএসএক্স এখান থেকে হচ্ছে কপি করে নিলেন। নেওয়ার পর কই গেল এই যে এখানে আসবেন, আসার পরে হচ্ছে এই কার্ডের এখানে এই যে রিটার্ন এখানে হচ্ছে বসাই দিবেন। ফাইন, কন্ট্রোল জেড দেই, এই যে এখানে হচ্ছে বসাই দিলাম, কন্ট্রোল অল্ট এফ, অল শিফট এফ। ওকে, আচ্ছা সেখানে হচ্ছে বসাই দিছেন। তো বসাই দেওয়ার পর এখন দেখেন আমি যদি ভুল করে ফেলছি একটা, আমি হচ্ছে বড় হাত ছোট হাতের দিয়ে ফেলছি। এখন এটা নিয়ে একটা প্যারা খাবো। ওকে, এটা নিয়ে এখন একটা ভালো প্যারা খাবো যে বানান লিখতে ভুল করছি। ওকে ওকে ঠিক আছে। সো এখন টপ মেনুতে আসি, আসার পরে হচ্ছে আমি এক কাজ করব, এই যে ডাটাটাকে হচ্ছে আপনার ম্যাপ করব, হ্যাঁ। সো ম্যাপ কিভাবে করব, যেহেতু এটা একটা অ্যারে, দেখেন এই যে একটা অ্যারে, তো অবশ্যই এটাতে আমরা হচ্ছে ম্যাপ করতে পারবো। সো সেটার জন্য আমার হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখতে যাচ্ছি। সো ডাটা ডট ম্যাপ তো আপনাদের দেখাইছিলাম আমি। তখন এলিমেন্ট পাবো, এলিমেন্ট কোনগুলো, এই যে দেখেন টাইটেল ইমেজ, এই যে প্রত্যেকটা অবজেক্ট এক একটা হচ্ছে এলিমেন্ট এখানে, হ্যাঁ। সেটা আমি যে কোনো নামে নিতে পারি চাইলে এখান থেকে। সো এটা ধরেন আমি হচ্ছে কার্ড হিসেবে নিলাম, কার্ড নামে নিলাম। আচ্ছা, তো এই কার্ডটাকে আমি কোথায় পাঠাবো, এই যে ইনফরমেশন গুলো এটা আমি কোথায় পাঠাবো, এটা হচ্ছে আমি এই টপ মেনু কার্ডের হচ্ছে এখানে পাঠাবো। পাঠানোর পরে হচ্ছে এই যে দেখেন এই যে শুজ, এই এটার জায়গায় মানে এটার যে টাইটেল, ওই টাইটেলটা হচ্ছে এখানে বসাই দিব, তেলি হয়ে যাবে। তারপরে যে ইমেজের জায়গায় ওই ইমেজটা বসাই দিব, তেলি হচ্ছে হয়ে যাবে। তো কার্ডের মধ্যে আপনার ফার্স্ট হচ্ছে কল করতে হবে
যে যেটার মধ্যে আপনি পাঠাইতে চান। তো আপনি টপ মেনু এটাকে হচ্ছে কল করলেন, কল করার পর আপনি হচ্ছে কি হিসেবে পাঠাই দিলেন হচ্ছে আপনার এমন কিছু পাঠাইতে হবে যেটা হচ্ছে আপনার ইউনিক। হ্যাঁ, এমন কিছু পাঠাইতে হবে যেটা হচ্ছে ইউনিক। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই ব্রেকফাস্ট, এখানে তো কোনো আইডি দিয়ে রাখি নাই। সো আপাতত আমার চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ব্রেকফাস্ট এটা প্লাস লাঞ্চ প্লাস ডিনার, মানে টাইটেল গুলো হচ্ছে ইউনিক আছে। তো আমি হচ্ছে এটা পাঠিয়ে দিলাম, কার্ড ডট টাইটেল। এই কি এর মধ্যে হচ্ছে আপনার এমন কিছু দিতে হবে যেটা ইউনিক, যেটা আসলে রিয়েক্ট হচ্ছে রিকগনাইজ করতে পারবে। আচ্ছা, এন্ড তারপর হচ্ছে আপনার আমি হচ্ছে পুরো কার্ডটাকে হচ্ছে পাঠিয়ে দিব, ডাটাটাকে হচ্ছে পাঠিয়ে দিব। হ্যাঁ, পুরো কার্ডটাকে পাঠিয়ে দিই, এই পুরো কার্ডটাকেই আমি হচ্ছে পাঠিয়ে দিছি। আচ্ছা, এখন আমি পাঠিয়ে দিলেই হবে না, এই কার্ড বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি এই যে ডাটাগুলো, এই যে ডাটাগুলো দেখতেছেন না, এটাকে শুধু পাঠাইলেই হবে না, এটা হচ্ছে ক্যাচ করতে হবে। সো এখানে আসলাম, আসার পরে হচ্ছে এই যে টপ মেনু কার্ড, এই ফাংশনে হচ্ছে আমরা চাইলে প্রপস আকারে এটাকে নিতে পারি, অথবা হচ্ছে আপনার অবজেক্ট ডিস্ট্রাকচারও করতে পারি। যেমন হচ্ছে এই যে কার্ড লিখলাম, তার মানে ওইখান থেকে যে কার্ডটা পাঠাইছিলাম ওইটা হচ্ছে এখানে পায়ে গেছি। পাওয়া যাওয়ার পর আপনি দেখেন আমি যদি নর্মালি এখন আর কিছু বসাই নাই, তারপরে দেখবেন যে যেহেতু আপনার এখানে 3টা এলিমেন্ট আছে, তার মানে দেখবেন যে 3বার হচ্ছে কার্ডটা হচ্ছে আপনার কল হয়ে গেছে। এই যে টপ মেনু কার্ড 3বার হচ্ছে কল হয়ে যাবে, এন্ড 3টা কার্ড আপনি দেখতে পারবেন। এই দেখেন রিঅ্যাক্ট অ্যাপে আসি, কি বলছে, এই যে বলছিলাম না যে নামটা নিয়ে ভেজাল করবে, এটাকে হচ্ছে কন্ট্রোল জেড বড় হাতের টি দিতে হবে। কি বলছে, এলিমেন্ট ইটস নট ডিফাইন্ড, এলিমেন্ট ইজ নট ডিফাইন্ড কোথায় পাচ্ছে, এলিমেন্ট 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 সেভ করি না এটাকে। আচ্ছা, সেভ করতে ভুলে গেছিলাম। এই দেখেন 3টা হচ্ছে কার্ড পেয়ে গেছে, এই যে 3টা কার্ড দেখা যায়, 1টা 2টা 3টা। তো এখন আমি যদি দেখেন ডাটাগুলো আবার হচ্ছে সবগুলোর সেমই, কারণ আমি ডাটাগুলোতে আপনার হচ্ছে এখান থেকে পাস করা ডাটাগুলো এখনো বসাই নাই, এই জন্য আপনি হচ্ছে সেম দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে আসলেন, আসার পরে এখানে কার্ডটাকে হচ্ছে ডিস্ট্রাকচার করছেন। সো এখান থেকে আপনি এই শুজের জায়গায় আপনি বসাইতে পারেন যে কার্ড ডট টাইটেল, কার্ড ডট টাইটেল, তাহলে হচ্ছে আপনার দেখবেন টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে ওইখানে যেটা দিচ্ছিলেন ওইটা এখানে আসবে। এই দেখেন লাঞ্চ ডিনার চলে আসছে। হ্যাঁ, টাইটেলে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ব্রেকফাস্ট চলে আসছে। তারপর আপনি ইমেজটা যদি চাইলে চেঞ্জ করতে পারবেন। ইমেজটা কিভাবে চেঞ্জ করতে পারবেন, এই যে ইমেজের যেই সোর্সের মধ্যে দেওয়া আছে যেটা, এটা হচ্ছে আপনি লিখে দিবেন কার্ড ডট ইমেজ। হ্যাঁ, দেখবেন যে ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন ইমেজগুলো হচ্ছে এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের এখানে যে ডেসক্রিপশন আছে এটা আমাদের প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এই পি ট্যাগটা এটা আমরা হচ্ছে ডিলিট করে দিলাম, প্রয়োজন নাই। এন্ড এখানে বাই নাও এর জায়গায় আমরা লিখবো হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও। এন্ড এই প্রাইমারি বাটনটাকে আমরা করে দিব হচ্ছে আপনার ওয়ার্নিং, ওয়ার্নিং। এখন দেখেন কি হয়, এই দেখেন ঠিক ওরকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা প্রথম কথা হচ্ছে রো আকারে আসতেছে, সরি কলাম আকারে আসতেছে, আমাদের হচ্ছে রো আকারে নিতে হবে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার সাদা হয়ে গেছে। সো এখানে আসি, এই বিজি বেজ 100 দেখেন, এই ব্যাকগ্রাউন্ড বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সো ওর একটা কালার দেওয়া আছে। আমরা এক কাজ করি, এটাকে হচ্ছে সরাই দিই, তাহলে হচ্ছে কালো দেখা যাবে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলতে চাইছিলেন, বলেন। ভাইয়া সোর্সটা বুঝি নাই, তারপরে হচ্ছে ম্যাপিং করলেন না, হুম হুম হুম, ওটাও পুরোপুরি বুঝি নাই। ম্যাপের ক্লাস দেখেন নাই আগে? ওটা তো বুঝছি স্যার ভাইয়া, আপনি একটু গেলে দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে ডাটা ডট ম্যাপ, এই ডাটা বলতে কি, এই যে অ্যারেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই অ্যারেটা। তো এটার মধ্যে আপনি প্রথমে হচ্ছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এলিমেন্ট। তো এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, কার্ডও দিতে পারেন, এলিমেন্টও দিতে পারেন, যা কিছু চাইলেই দিতে পারেন। তো এই
এটা দ্বারা এই প্রত্যেকটা অবজেক্টকে বোঝাচ্ছে, যে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তিনটা অবজেক্ট, হ্যাঁ প্রত্যেকটাকে বোঝাচ্ছে। এখন আপনি কি করলেন, আপনি হচ্ছে এই টপ মেনু কার্ডকে হচ্ছে কল করে দিলেন। টপ মেনু কার্ডকে, এই যে এই কম্পোনেন্টটা, টপ মেনু কার্ড কম্পোনেন্টটা, তার মানে এখানে যে কয়টা এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা এলিমেন্ট আছে, তার মানে হচ্ছে তিনবার এই টপ মেনু কার্ডটা হচ্ছে কল হবে। এন্ড হচ্ছে আপনি কি করছেন, শুধুমাত্র কল হলেই তো হবে না, ওর ভিতরে হচ্ছে ইনফরমেশনও পাঠাইতে হবে। তো এই এই ইনফরমেশনটা যেহেতু আমি কার্ড নামে নিছি, তো কার্ডের মধ্যে হচ্ছে চলে গেছে ইনফরমেশনটা, এই যে টাইটেল ইমেজ এই কার্ডের মধ্যে চলে গেছে। তো দেখেন আমি এই ইনফরমেশনটা হচ্ছে পাস করে দিচ্ছি, বুঝতে পারছেন? হুম। আর হচ্ছে এখানে আপনার হচ্ছে ওইটাকে ধরছি, ধরার পরে তো কার্ড ডট টাইটেল মানে হচ্ছে আমার টাইটেলটাকে বোঝাচ্ছে, আর কার্ড ডট ইমেজ মানে হচ্ছে ওই ইমেজটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন এখানে একটা সমস্যায় পড়লাম, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কলাম আকারে আছে, তো এইভাবে তো রাখা যাবে না। আহ, তো এটাকে হচ্ছে আমরা এক কাজ করতে পারি, এখানে আসি, ওর একটা ডিভের মধ্যে রাখি, যাতে আমি হচ্ছে ওরে একটা সাইজ করলে বাকি সবগুলো যেন সাইজ হয়ে যায়। এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, হ্যাঁ, এন্ড এটার হচ্ছে ক্লাস নেম দেই। ক্লাস নেম এটার হচ্ছে ফার্স্ট দিব গ্রিড। তো এটার হচ্ছে আর ডিসপ্লে ফ্লেক্স করলে না হয়ে যায়। ফ্লেক্স না, এখানে গ্রিড ইউজ করব আমরা। আর এটা অনেক ইজি, যেমন হচ্ছে গ্রিড কলস 1, আচ্ছা গ্রিড কলস 3 যদি দেই, দেখি কেমন দেখা যায়। আচ্ছা দেখেন জিনিসটা এরকম, এই যে গ্রিড কলস 3 দিছি, ও হচ্ছে একদম সুন্দর করে তিনটা কলাম বানায় ফেলছে। মানে জিনিসটা দেখেন, আগে ছিল একটা কলাম, হ্যাঁ আগে ছিল নরমালি একটা কলাম, শুধু গ্রিড দিলাম, কিছুই কোনো কাজ করবে না, দেখেন একটা কলাম ছিল, তো এরকম করে দেখাচ্ছে। এখন আমি তিনটাকে যদি একটা একটা করে কলামে ভাগ করে ফেলি, গ্রিড কলস 3 এটা দিলে কি হচ্ছে, ও হচ্ছে তিনটা কলামে হচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা, দুইটা, তিনটা। এন্ড আমার হচ্ছে একটু আমি উপর থেকে একটু এমটি ধরেন হচ্ছে 10 দিলাম, উপর থেকে একটু হচ্ছে মার্জিন পাবে। আচ্ছা, এই পিকচার একটু ছোট বড় কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে, এটা একটু নিচে নেমে আসছে, এটা একটু ছোট। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করতেছি, এটার হাইট টু স্ক্যান দিছিলাম, এমটি হচ্ছে এটার 5 দিই, এমটি 5 দিলাম। আর হচ্ছে আপনার টাইম শেষ নাকি? আচ্ছা 15 মিনিট আছে, সমস্যা নেই। ওকে, এখন যদি দেখেন কথার কথা, আমি ইন্সপেক্ট যদি করি, দেখেন ফোন ভিউয়ে হচ্ছে কেমন দেখা যাবে। সরি এটা না, আরে অবস্থা, ধরেন এক্সারে দেখেন, ও হচ্ছে তিনটা কলাম নিতে চাচ্ছে, জিনিসটা এরকম। আমি তো তিনটা দিয়ে রাখছি তাই না, তো দেখেন তিনটা আটতেছে না, যার ফলে কি হয়েছে, যে ফোন ভিউয়ে হচ্ছে কত বাজে একটা অবস্থা হয়ে গেছে। দেখেন ফোন ভিউয়ে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো এটাকে রেসপন্সিভ করা খুবই ইজি, আপনি তিনটা অপশন এখানে দিয়ে দিবেন। নর্মালি হচ্ছে যখন ফোনে থাকবে তখন কলাম থাকবে হচ্ছে একটা, যখন একটু মিডিয়াম ডিভাইসে চলে যাবে তখন কলাম থাকবে হচ্ছে দুইটা, আর যখন একটু বড় ডিভাইসে যাবে তখন কলাম থাকবে হচ্ছে তিনটা। কিছুই না, দেখেন গ্রিড ইউজ করছি, যদি স্মল ডিভাইসে আপনার হচ্ছে মানে নর্মালি থাকবে হচ্ছে কলাম হচ্ছে একটা, সেটা যে কোনো ডিভাইসেই হোক। আচ্ছা, তো যে কোনো ডিভাইস বলতে হচ্ছে, যেহেতু আমি মিড এখানে বলেছি যে মিড ডিভাইসে হচ্ছে কলাম দুইটা থাকবে, তো যখন ডিভাইসটা মিড হয়ে যাবে তখন হচ্ছে দুইটা হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে এলজি দিতে হবে, লার্জ ডিভাইসে হচ্ছে কলাম হচ্ছে তিনটা হয়ে যাবে। তো বেসিক্যালি থাকলো কি ছোট ডিভাইস, তো ছোট ডিভাইসে হচ্ছে একটা থাকবে। তো এটাকে যদি সেভ করে যাই, এই দেখেন, দেখছেন এই ছোট ডিভাইসে এখন কি করতেছে আপনার, কিন্তু হচ্ছে ও হচ্ছে নিচে নিচে চলে আসছে, নিচে নিচে চলে আসছে। এইগুলা কালো করলে সুন্দর দেখা যাবে। তো যাই হোক দেখেন, আমি এক কাজ করি, অ্যাপের মধ্যে
ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আসি। এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াই আছে। আচ্ছা, সো এটাকে যদি আমি কেটে দিই, এই দেখেন 3টা আছে, বড়টাতে হচ্ছে 3টা দেখাবে, আর যদি একটা মিডিয়াম ডিভাইস দেখাই, দেখেন ওখানে 2টা দেখাবে। কথার কথা মিডিয়াম ডিভাইস কি আছে? আইপ্যাড এয়ার কেমন দেখতে? আইপ্যাড এয়ার না, আইপ্যাড মিনি। এই যে দেখেন এখানে হচ্ছে 2টা দেখাচ্ছে, যেটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ ডিভাইস, ওখানে হচ্ছে আপনার 2টা দেখাচ্ছে। তো যাই হোক, এই পিকচারটা একটু চেঞ্জ করতে হবে, এই পিকচারটা একটু বড় মনে হয়, তো যার কারণে আপনার হচ্ছে এই জিনিসটা নিচে নেমে আসছে। ওকে ফাইন, সো এই জিনিসটা আমাদের মোটামুটি হয়ে গেল। আর এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার রেসপন্সিভটা কিভাবে করা যায় সেটা হচ্ছে দেখলেন। আমরা হচ্ছে এক কাজ করতে পারি, ফুটার ইউজ করতে পারি। এখানে আর বেশি কিছু করব না, পরবর্তীতে যদি কোনো ডিজাইন লাগে তাহলে সেটা করব। সো ফুটার অ্যাড করি এখানে। ফুটার কই থেকে নিব? ফুটার কোনটাকে বলে? এই যে দেখেন, এই যেটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ফুটার। হ্যাঁ, তো এটাকে হচ্ছে অ্যাড করব। তো এটা কোথায় পাওয়া যাবে? এখানে আসবেন, ফুটার লিখে সার্চ করবেন, এই দেখেন ফুটার আছে। এই যে আমি এটাই মনে হয় নিছিলাম, এই যে এটা নিছিলাম। হ্যাঁ, তো এটাই হচ্ছে কপি করলাম, কপি করে এটাই হচ্ছে এখানে বসাই দিব। জাস্ট ফুটার নামে হচ্ছে একটা কম্পোনেন্ট নিব। কথার কথা ফুটারটা আমাদের সব জায়গায় ইউজ করতে, যে কয়টা পেজ হবে সব জায়গায় ইউজ করতে হইতে পারে। সো ওই কম্পোনেন্টের মধ্যে একটা ফোল্ডার বানাবো যেটার নাম হচ্ছে ফুটার, যাতে পরবর্তীতে সেটা আমরা ইউজ করতে পারি। এটার মধ্যে আমরা লিখবো ফুটার ডট জেএস, ফুটার ডট জেএস। হ্যাঁ, আর সি, তো এখানে আমরা হচ্ছে ফুটারটাকে হচ্ছে পেস্ট করে দিব। ফাইন, এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি বেস, এই কালার আমার লাগবে না। ওকে, সো দেখি কেমন দেখা যায়। ও আসে নাই, কারণ হচ্ছে আমি ওকে হচ্ছে হোমের মধ্যে কল করে দিই নাই। হ্যাঁ, তো এটা কল করে দিতে হবে। সো হোমের মধ্যে আসলাম, আসার পরে যেটা নিচে হচ্ছে ফুটারটাকে হচ্ছে কল করে দিতে হবে। ফুটারটাকে হচ্ছে কল করে দিলাম। তো এখন দেখেন এই যে ফুটারটা হচ্ছে চলে আসছে, কিন্তু ওর কালার গুলো হচ্ছে অন্য কালার হয়ে গেছে। সবগুলার কালার ঠিক করতেছি, দাঁড়ান। ফুটারের মধ্যে গেলাম, এখানে হচ্ছে এই যে টেক্সট বেস কন্টেন্ট কিছু একটা আছে, আমার টেক্সট লাগবে হচ্ছে হোয়াইট, টেক্সট হোয়াইট। দেখবেন তাহলে সবকিছু ঠিক। এই দেখেন সবগুলা টেক্সট হচ্ছে হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, আর এটাকে একটু হচ্ছে ক্লাস নেম এমটি ধরেন 10 দিই, দেখি। হ্যাঁ, একটু নিচে চলে আসছে। হ্যাঁ, তো আপাতত মোটামুটি হচ্ছে এইভাবে থাকুক, এন্ড পরবর্তীতে যা যা ডিজাইন লাগে সেটা হচ্ছে আমরা দরকার পড়লে হচ্ছে অ্যাড করবো নি। তো আমি এখন হচ্ছে আপনাদের দেখা দিতে পারি যে এটা হচ্ছে যে অ্যানিমেশনটা হচ্ছে খুবই ইজি। আপনার রিয়েক্টের একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে সিম্পল, রিয়েক্ট সিম্পল টাইপরাইটার নামে একটা প্যাকেজ আছে। সো রিয়েক্ট সিম্পল ভাইয়া, টাইপরাইটার। হ্যাঁ বলেন। ভাই ডিসিও এর একটা ফিচার কম্পোনেন্ট আছে না, ক্যারোসেল। ক্যারোজেল, হ্যাঁ ক্যারোজেল আছে, হ্যাঁ হ্যাঁ। ভাই ওইখানে যে 3টা ছবি দাও, আমি এখন ওইটা কেমনে ইয়ে করবো রিয়েক্টে, মানে ওইটাও কপি করবেন, এই যে ডেজি ওয়াইতে যাবেন, ডেজি ওয়াইতে যাইয়া ক্যারোজেল লিখে সার্চ করবেন। কার্ডে একটা করে ছবি নিছি না, এখানে 3টা ছবি একসাথে কেমন নিব? এই যে এটা। এটা হ্যাঁ, এখানে তো হচ্ছে যে দেওয়া আছে, এই যে ইমেজ এই জায়গায় আছে না, এই যে সোর্স দেওয়া আছে, ওই সোর্সের জায়গায় আপনার ইমেজগুলো দিয়ে দিবেন, দিলেই হয়ে যাবে। আপনি যে ইমেজগুলো ইউজ করতেছেন, এই যে ম্যাপ চ্যানেল না ভাইয়া, নাকি ওই জাস্ট না না, দুইবার? ও হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আলাদা আলাদা করে দিয়ে দিবেন। হ্যাঁ, ম্যাপ চালানো লাগবে না, কিছুই করা লাগবে না। আচ্ছা, আচ্ছা। সো এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন npm i react simple typewriter, এটা হচ্ছে কপি করবেন। কপি করার পর এই আপনার টার্মিনালে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন, তাহলে আপনার হচ্ছে ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল হয়ে গেছে, তারপর আপনি npm স্টার্ট করে দিবেন, নয়তো হচ্ছে পরবর্তীতে কাজ করবে না। মানে কোনো একটা প্যাকেজ ইনস্টল দেওয়ার পরে সেটা হচ্ছে আপনার npm স্টার্ট দিয়ে আপনার হচ্ছে এটাকে আবার স্টার্ট করতে হবে। আর আপনার প্যাকেজটা ইনস্টল হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন প্যাকেজ ডট জেসনে।
এখানে আসবেন, আসার পরে দেখবেন যে রিয়েক্ট সিম্পল টাইপরাইটার দেখেন এখানে ভার্সন সহ সেটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। সো এখন এটাকে ইউজ করার জন্য আমরা কোথায় ইউজ করব? আমরা হচ্ছে যে এই টেক্সটের উপরে হচ্ছে ইউজ করব। তো সেটা আপনি কিভাবে করবেন? যেখানে আছে সেই ফাইলটাতে যাবেন, হোম ব্যানারের মধ্যে হোম ব্যানার ডট জেএস, তারপর হচ্ছে দেখেন এই যে এখানে যেটা আছে এটা, তাই না? সো এটা ইউজ করার জন্য আপনি ফার্স্টে কনস্ট্যান্ট একটা অ্যারে নেবেন, এর মধ্যে হচ্ছে টেক্সট নামে কিছু একটা নেবেন, নেওয়ার পরে ইউজ টাইপরাইটার নামে হচ্ছে একটা, এই যে ইউজ টাইপরাইটার নামে একটা ফাংশন আছে। এই দেখেন ইউজ টাইপরাইটারটা হচ্ছে রিয়েক্ট সিম্পল টাইপরাইটার থেকে ইম্পোর্ট করা হয়েছে। এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো আপনি জাস্ট দেখেন যে কিভাবে ইউজ করা যায়। এই ফাংশনের মধ্যে হচ্ছে আপনার অবজেক্ট থাকবে মনে হয়, কন্ট্রোল জেড দিয়ে অবজেক্ট থাকবে না মনে হয়, ওয়ার্ডস হচ্ছে একটা অ্যারে থাকবে, কি বলে এখানে, ও আচ্ছা সরি, রিটার্নের মধ্যে এটা লিখে বলছি, সরি তাই তো বলি, রিটার্নের মধ্যে লেখা যাবে না এটা। ওকে, এটা হচ্ছে একটা অবজেক্টই হবে, এখানের ভিতরে মানে কি কি ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন। সো ওয়ার্ডস এর মধ্যে একটা অ্যারের মধ্যে আপনার কোন কোন ওয়ার্ড গুলো থাকবে, মানে যেই ওয়ার্ড গুলো থাকবে এটাকে আমি কপি করে এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। আর হচ্ছে লুপস 0 দিয়ে দিলাম। আর এই টেক্সটটাকে আমি হচ্ছে এখানে যদি ইউজ করি তাহলেই হচ্ছে সরি টেক্সট। ওকে, এখনই হচ্ছে অ্যানিমেট করার কথা। হাই কি হইলো বুঝলাম না কিছু। এই যে দেখেন, এই যে হচ্ছে অ্যানিমেট করতেছে, একবার হচ্ছে অ্যানিমেট করার পরে থেমে গেছে, একবার অ্যানিমেট করতেছে না। আচ্ছা লুপ যদি না দেই, দেখি কোনো লুপ নাই। একবার হচ্ছে বারবার হওয়ার কথা, এখানে কি বারবার হচ্ছে না? লুপ 0, ইনফিনিটি লুপ কেমনে দেয় আমার তো মনে নাই। 10 যদি দেই কি হয় দেখি। আচ্ছা, ও হচ্ছে চলতেছে, ফাইন। আচ্ছা দাঁড়ান, একটা কার্সর দিয়ে দেই। কার্সর হচ্ছে আপনার এখান থেকে আরেকটা জিনিস ইম্পোর্ট করতে পারবেন, ওই সিম্পল টাইপরাইটার থেকে কার্সর নামে একটা জিনিস আছে। সো এখানে হচ্ছে আপনি কার্সরটাকে হচ্ছে নিয়ে কার্সর কালার নামে একটা জিনিস আছে, এটার ভিতরে কার্সর কালার, এটা ধরেন হচ্ছে হোয়াইট দিয়ে দিলেন, দেখি এখন কি হয়। ও আচ্ছা, এটা হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে দিতে হবে এখানে, স্প্যান, এই জিনিসটাকে এখানে দিই কন্ট্রোল এক্স, তাহলে হচ্ছে ওই লাইনেই থাকবে। দেখি কোনটার সাথে দিলাম, কন্ট্রোল জেড, এটার সাথে থাকবে তাই না? স্প্যান ওকে, এই যে এখানে একটা কার্সর আসতেছে দেখছেন, এই যে কার্সরটা আসতেছে। ওকে, মানে কার্সর না থাকলে সমস্যা হচ্ছিল কি, দেখেন কার্সর যদি না থাকতো তাহলে হচ্ছে জিনিসটা একবার যখন শেষ হচ্ছিল তখন দেখেন এটা উপরে উঠে যাচ্ছিল, এই দেখেন, এই দেখছেন এটা শেষ হওয়ার পরে উপরে উঠে যাচ্ছিল, যখন এটা হচ্ছে জায়গাটা খালি হয়ে যাচ্ছিল তখন উপরে উঠে যাচ্ছিল, বাট কার্সর দিলে কার্সরটা থেকে যাচ্ছে, এখন আর জিনিসটা উপরে উঠতেছে না। যদি এটাকে রিলোড দিই, এই দেখেন এটা হচ্ছে স্টোরি,
হ্যাঁ, জিনিসটা এখন আর উপরে উঠতেছে না। সো এটা একটা হচ্ছে আমরা প্লাস পয়েন্ট পাইলাম। সেভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো আপাতত হচ্ছে এতটুকু দেখলেন। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমরা হচ্ছে আজকে আরো কিছু জিনিস দেখবো, যেমন লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন পেজটা করে ফেলবো, সাইন আপে ক্লিক করলে সাইন আপ পেজটা করে ফেলবো, রিজার্ভেশনটাও করে ফেলতে পারি যদি তাড়াতাড়ি হয় আর কি। বলেন, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? জাস্ট স্টাইলিং ভাই, এটা আসলে আপনি একবার ভিডিও দেখলেই পারবেন, আহামরি কিছু নাই। বলেন, কারো কোনো সমস্যা আছে? না ভাই নাই। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলেন। অ্যানিমেটেড করার টাইমে যে আমরা কনস্ট্যান্ট দিলাম, হ্যাঁ, তো এটা মানে কেন নিলাম, কনস্ট আচ্ছা, নিলাম কি কারণে? মানে প্রত্যেকটা অ্যানিমেট করতে গেলে কি এরকম লাগে? না না, জিনিসটা এরকম যে আপনার হচ্ছে আগে হচ্ছে যে এভরি ফ্লেভার টেলস এ স্টোরি, এই জিনিসটা হচ্ছে যে টেক্সটের জায়গায় ছিল, তাই না? এখানে ছিল। সো এখন এই টেক্সটের মধ্যে আমি হচ্ছে এই ওয়ার্ডটাকে হচ্ছে দিয়ে দিছি এবং হচ্ছে এর একটা লুপ দিয়ে দিছি, মানে এই অবজেক্টটাকে মূলত দিয়ে দিছি। আমি সরাসরি হচ্ছে এই টেক্সটটাকে মানে হচ্ছে এভরি ফ্লেভার টেলস এ স্টোরি দেই নাই। সো কথার কথা, আপনি যদি এখানে একটা জিনিস নেন, কনস্ট ওকে ইকুয়াল টু ধরেন হচ্ছে 1000, হ্যাঁ, বা 10,000 যাই আছে। So, আপনি যদি এই বাটনের জায়গায় এই লেখাটা শো করাইতে চান, তাহলে আপনি কি দিবেন? আপনি দিবেন এখানে দিয়ে এই ওকেটাকে, তাই না? কারণ ওই ওকের ভ্যালুই তো হচ্ছে আপনার এই 10,000। তো দেখেন এখন আপনার হচ্ছে যদি আমি এখানে যাই, কিসের মধ্যে দিছিলাম, বাটনের মধ্যে দিছিলাম ওকে, হ্যাঁ, তো আসার তো কথা, সেভ দেই নাই, রিলোড দিয়ে দিই, এই দেখেন 1000 চলে আসছে, 10,000 চলে আসছে, বুঝছেন? সো ঠিক সেম ভাবেই এখানে হচ্ছে আমি ওই একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম এই অবজেক্টটাকে। তো এটার মধ্যে ওয়ার্ড আছে যে কোন ওয়ার্ডটা আসলে বসবে, পরবর্তীতে ওই টেক্সটটাকে আমি হচ্ছে এখানে বসাই দিছি। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, কনফিউশন থাকলে বলবেন, সমস্যা নেই। ওকে, সো আমরা হচ্ছে আবার একটু জয়েন করি। আমি হচ্ছে মিডল টাইমটা শেষ হয়ে যাবে, তো আমি কেটে দিয়ে আবার হচ্ছে একটু আপনারা একটু জয়েন করেন, মানে যত দ্রুত সম্ভব